রাত অলমোস্ট কয়টা বাজে? 4:45, ভোর 4:45। আমরা এয়ারপোর্টে আসছি 2টার দিকে। 2টা থেকে আমরা হোটেল থেকে বের হয়েছি। বের হয়ে 2:30টায় আমরা বোর্ডিং নিছি। তারপরে 3টার দিকে লাউঞ্জে আসছি। আজকে চেন্নাই থেকে শ্রীলঙ্কা যাচ্ছি। এখন আমাদের বোর্ডিং শুরু হবে। এখন লাউঞ্জ থেকে বোর্ডিংয়ের জন্য যাচ্ছি। এই যে আমরা শ্রীলঙ্কায় পৌঁছে গেছি। আমরা আমাদের 2টা লাগেজ পেয়ে গেছি। এই তো আম্মা হাই দাও। এই যে চলো আমাদের ট্রলি ঘোড়া। বাই। শ্রীলঙ্কায় আমাদের রিসিভ করার জন্য চলে আসছে আমাদের ড্রাইভার, যিনি পুরো 8 দিন আমাদের সঙ্গে থাকবে। প্লিজ থ্যাংক ইউ। মানে এখান থেকে সিম কিনে নিচ্ছে, আর আমি কিছু কিনলেই দোষ হয়ে যায়। এই যে মানুষ টিভি কিনে নিয়ে যাচ্ছে, একটু ধরে রাখি। একটা ভিডিও নেই। চলে আসলাম শ্রীলঙ্কা, সফর শুরু। এখন আমাদের গাড়ি আসবে, একটা গাড়ি রেন্ট করছি পুরা 9 দিনের জন্য। সো দেখা যাক কী হয়। সব সময় 24 ঘন্টা থাকবে, 24 ঘন্টা না, এই দিনে 16 ঘন্টা থাকবে আমাদের সাথে। একদম সব সাইট সিন থেকে শুরু করে সব শহর, এক শহর থেকে আরেক শহর, সব জায়গায় যাব। সো অনেক কনভিনিয়েন্ট হবে এবং শ্রীলঙ্কা অনেক সুন্দর হবে। এসে ভালো লাগতেছে। এখানকার অনেক এয়ার হোস্টেস দেখলাম, সুন্দর চেহারা, বেশ ভালো। আমার তো এক্সপেকটেশনের বেড়ে, আমি তো ভাবছিলাম যে তামিল হবে, তামিলদের মতো হবে মনে হয়, কিন্তু না। ওই যে আমাদের গাড়ি চলে আসছে। যাও ওঠো। আমি ওটাই বলতে যাচ্ছিলাম। সো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা এখন এয়ারপোর্ট থেকে নেমে কলম্বো থেকে যাচ্ছি ক্যান্ডির পথে। মাঝখানে 2টা স্টপ বললো আমাদের গাইড, এবং যে 9 দিন আমাদের সাথে থাকবে মধু। যে 2টা স্পটে আমরা থাকবো, একটা হচ্ছে এলিফ্যান্ট অরফানেজ আর আরও একটা জায়গা। কিন্তু যে
যাওয়ার জন্য আমি আসলে এক্সাইটেড। সেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট প্লেস বালির ভাইব পাচ্ছি রোডতে যাওয়ার সময়। স্পেসিফিকলি বলতে গেলে হচ্ছে উবুদের মতো সেম রোড, চারপাশে সবুজ, একটু উঁচু নিচু। দেখা যাক, আশা করি খারাপ হবে না। এই যে পিছনে পূর্বার পারিসা অ্যাজ ইউজুয়াল ঘুমাচ্ছে। আর এই যে আমাদের গাইড অ্যান্ড ফ্রেন্ড মাধু আমাদের সাথে থাকবে 9 দিন। সো অনেক এক্সাইটিং হবে, কিন্তু ভিডিও করা খুবই পেইন। ভিডিও করতে গেলে কিছু এনজয় করা যায় না। সো অ্যাজ ইউজুয়াল বেশিরভাগ জিনিসে আমি ভিডিও করব না, করলেও কথা বলবো না, কারণ আমি নিজে এনজয় করতে পছন্দ করি। সো আমরা চলে আসছি এখন পিনাওয়ালাতে, মিলেনিয়াম এলিফ্যান্ট ফাউন্ডেশন। এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এলিফ্যান্ট মিউজিয়াম আছে সেটা দেখব, হাতির সাথে হাঁটা চলা, হাতির উপর উঠা, প্লাস হাতির গোসল করা। টিকিট কাটলাম আমরা, অ্যাডাল্ট 2 জন $20 করে এবং বাবুর জন্য $10। আম্মু এখন আমরা কি করব জানো? হাতির পিঠে ওঠা, হাতির সাথে ঘোরা। আসো। হাতির কঙ্কাল। মাথা বলো বন্ধ। না একটু ধরো, একটু ধরো, একটু ভিডিও নেই। এই রে আমাদেরও একটু দেখা দেখি। খালি এটা কি হাতির লেগ? এটা হচ্ছে ফিমার অ্যাক্টিভিয়া, হাড্ডি। Single vertebra. Asian elephant have 20 and African elephant have 21. Asian one legs. So African elephants are much bigger. এই হাতির হাত দিয়ে নারীর ভয় করিস না। হাতি কি এখন দৌড়ে আসবে? সরো সরো। Howdah mean cage. Okay. Really bad for the elephant backbone because 6-7 people sit on their backbone. Yeah, it will be pressurizing more. Normally they can carry 200 kilos, 300 kilos. But the side cage is 200 kilos and 6-7 people sit on their backbone. It's too much heavy. It's really bad for the elephant backbone. So here we don't use it. Also no. World have 2 types of elephants, Asian and African. That's Asian and African elephant difference. Okay? African male female both can have a tusk. Asian only male elephant can have a tusk, but not all male. Only 5 to 7% male elephant can have a tusk. It's very rare. And they have long trunk, they have short trunk, they have small ears, they have big ears. Very differentiation and Asian and African elephants are different. Size of the trunk, size of the ear. but they are much bigger. You can see they are 3,000, 5,000, they are 4,000. That's a skull. That's a fully grown Asian female elephant skull. That's a male elephant skull. Female and male. Female elephant. এটা ফিমেল আর এটা মেল। 10 days. That's the difference for you. That's a common Asian elephant. Asian elephant have 1 finger in the trunk. African elephant have 1 look. I mean, they have 2 fingers.
You can see they have very thick skin, 2.5 centimeter thick skin. Okay? They cannot see well, around 8 or 9 meters, but they have good memory. They are very intelligent. Okay? And they have only 4 teeth, 2 upper jaw and 2 lower jaw. But they have 6 set for life for their lifetime, 6 times changing. Okay? And their trunk, no bone, only muscles, but their tail has bone. No bone in trunk, but their tail has bone. That's the jawbone. We have all original, but this one is not original. We only know this part. It's not original. This original one is really expensive. I'm Sri Lankan illegal. It's a one tooth of the teeth. We have 4. This is called Mahout. Mahout means elephant keeper and elephant trainer. This is their language. Daha daha means forward, hit means go back, go means stop. Come from this language generation to generation. Father to son like that in the Mahout family. This is not Sri Lankan language. This is elephant language for Sri Lanka. But please do not shout this command because they listen only the Mahout command. They do not listen our voice. These are the main food of the elephant. Japanese, Japanese, plants, things like that. One elephant takes around 200 to 250 kg in one day. And they 150 to 200 kg in water. But Japanese Drawing elephant, giving you can customize the image. Any language, no problem, you can customize the image. All waterproof, any language, no problem. Especially if you promote in this one, this money going for the elephant foods and medicines. Don't try to name or something. আমাদেরটা আসতেছে এবার এই আমাদেরটা নাকি ওইটা আমাদেরটা বলে কি নিয়ে আসতেছে গাছপালা নিয়ে আসতেছে কেন কোথায় পরিষ্কার আমাদেরটা তো আরো বড় দেখছো ওরটার থেকে বড় বন্ধ করছো Okay. বড় দাঁতালা হাতি দেখার জন্য আমরা অনেক দূর ভিতরে চলে আসছি কিন্তু এটা আবার হাতিদের পাগলা হওয়ার মাস এই জন্য একে সরাই রাখছে সবার থেকে এখন হাতিরা অনেক এগ্রেসিভ হয়ে যায় এই 2 মাস অনেক বড় দাঁত এই জন্য বেশি কাছে যাওয়া যাচ্ছে না এই যে এখানে হাতিকে গোসল করানো যেত এখন না দাঁড়াও কিন্তু আমরা তো এই যে হাতি গোসল করছে আর এই যেভাবে সবাই গোসল করাচ্ছে কিন্তু আমরা তো কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই এই জন্য গোসল করাতে পারতেছি না সো আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছি পাশেই ছিল হচ্ছে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ কিন্তু ওখানে আমরা থামিনি কারণ প্রচণ্ড রোদ আর মেইনলি যে ইস্যুটা হচ্ছে আমরা অনেক টায়ার্ড মাঝরাতে হোটেল থেকে এয়ারপোর্টে যাওয়া দেন সেখান থেকে আবার এই শ্রীলঙ্কায় আসা এয়ারপোর্টে 3-4 ঘন্টা টাইম স্পেন্ড সো মোটামুটি অনেক টায়ার্ড পারিসা অনেক ক্লান্ত
ও প্রায় ঘুমাতে যাচ্ছে সব সময়ই। সো এখন মেইন অবজেক্টিভ হচ্ছে হোটেলে যাওয়া, হোটেলে যে একটু রেস্ট নেওয়া, তাও নিতে পারবো কিনা জানি না, কারণ বিকালেই আমরা ক্যান্ডির যে কালচারাল শো সেটা দেখতে যাব। খুবই টাইম উইন্ডো আসলে এখানে কম, সো যত দ্রুত হোটেলে যেতে পারবো, একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়তে হবে। দেখা যাক কি হয়, ভালোভাবে এখন যত দ্রুত পৌঁছানো যায়। সকালে ব্রেকফাস্টও করিনি এখনও, সব কিছু মিলাই মোটামুটি একটা ট্যাকি সিচুয়েশন। Here's a Candy viewpoint. Can we stop here? Where? It's a viewpoint. It's Candy City viewpoint. Oh, we can come later. Our Okay. hotel is closed, right? Close by? Yes. Yeah. ক্যান্ডিতে আমাদের প্রথম দিন আজকে। මට විනාඩි 10ක් දෙනවා මම කොටස් එකකින් ස්කෑන් එකකින් ඉන්නේ විනාඩි 10ක් දෙනවා කොල්ලන් යනවා විනාඩි 10ක් විතර এই রে, তিনজনের বিছানা আলাদা আলাদা? কোথায় আলাদা আলাদা? কি রে সানি? আমি সুইমিং পুলটা একবার দেখে আসতে চাই খাওয়ার পর। ক্যান্ডিতে পৌঁছাই আমাদের এখন বাজে প্রায় 1টা। আমরা খুবই ক্ষুধার্ত, এখন দৌড়াদৌড়ি করে, এই যে সানি দৌড়াদৌড়ি শুরু করে দিয়ে দিছে। এখন আমরা আগে হোটেলের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। এদিকে হোটেলের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ঘুম দিব, তারপর আবার বিকালবেলা বেরোবো। এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। আমার অনেক ঘুম লাগছে। একেবারে খালি। কি করবা? এই দেখো ওয়ালেট ফুল দেখছো? বড়লোক কম টাকায় কিভাবে বড়লোক হতে হয় এই ফর্মুলা আজকে দিব। সো কম টাকায় যদি আপনারা বড়লোক হতে চান, শ্রীলঙ্কা আসেন। আপনাদেরকে শ্রীলঙ্কা আসতে হবে। প্রথম চয়েস হচ্ছে আপনাদের ইন্দোনেশিয়া, না সরি, প্রথম চয়েস হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামে গেলে সব থেকে বেশি বড়লোক হবেন আপনি, তারপর ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে শ্রীলঙ্কা আসলে আপনাকে বড়লোক মনে হবে। আজকে আমি ভাঙালাম $400 ভাঙায়, এই যে দেখ আমি লাখপতি হয়ে গেছি। $400 দিয়ে তুমি লাখপতি? হ্যাঁ, $400 দিয়ে লাখপতি। $400 ভাঙা আমি পেলাম হচ্ছে 1,16,000, 1,16,000, হ্যাঁ 1,16,000 লঙ্কান রুপি। এই যে সব 5,000। সবচেয়ে বড় নোট কোনটা আমার কাছে এখন পর্যন্ত আছে 5,000 আরো আছে বড় লঙ্কান রুপি। না আমি জানি না আছে কিনা। এখানে 5,000ই, আর এই যে 500 রুপির নোট এখানে 23টা আছে 5,000-এর, 1,15,000 আর এই 1,000, 1,16,000। সো দ্রুত সময়ে কম টাকায় বড় লোক হতে গেলে, লাখপতি হতে গেলে চলে আসুন। হাই, আমরা এখন আসছি আমাদের হোটেলের পুলে। চলো এখানে বসে সিট দেখো কতগুলা, আর একটা ফুল না আমার পছন্দেরটা। আর মেইন জিনিস এই যে পুল, সেই সুন্দর পুল, তাই না? কখন নামবো? খাওয়া
ক্ষুধার্ত আমরা, সকাল থেকে খাবো খাবো করে কোনো ভালো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, এটা কি? তো আর খাওয়াই হয়নি, একবারে হোটেলে চলে আসছি। এটা চিকেন, এটা ডাল, চিপস, ওটা যে কি আল্লাহ জানে কি বলছে, ওটা মিক্স ভেজিটেবল নাকি, আর ফিশ কই, কোনটা ফিশ, তো চিকেন কো, এটা এক পোর্শনের। সেই খাওয়া দাওয়া। আমরা অর্ডার করছি 2টা প্লেটার, রাইস, ফিশ, ভেজিটেবল Maybe some good for you. ওকে, থ্যাংক ইউ। This is the Sri Lankan traditional, okay? Jackfruit. Okay, Yeah. I'll start with This this. is very এই tasty. জ্যাকফ্রুট, Yes, yes. This is I love jackfruit. jackfruit, Yeah. but he didn't. Yeah. But I'll try. Yeah, I'll try. traditional. I'll try everything. Yeah. As long as I'm in Sri Lanka, Yeah. I should try the এই traditional যে food, right? কিন্তু আমাদের ওই 2টার সাথে অনেক কিছু দিয়ে দিচ্ছে, অনেক কিছু। কাঁঠালের তরকারি Tomorrow খাচ্ছি breakfast also you are here? We will. Will, huh? Yeah. কঠিন বৃষ্টি, বৃষ্টি মনে হয় আমাদের পিছুই ছাড়ছে না। চেন্নাই থেকে আবার আমাদের সঙ্গে এখানেও আসছে, শ্রীলঙ্কাতেও চলে আসছে। এখন এই যে 5টা থেকে ক্যান্ডির খুবই বিখ্যাত একটা কালচারাল শো হয়, বিকেল 5টা থেকে শুরু। আমরা আসছি ওইটা দেখতে, কিন্তু অনেক বৃষ্টি, অনেক, বলার মতো না।
আর আজকে হচ্ছে ফুল মুন। সো আমাদের মধু ড্রাইভার যে সে বলল এটা আজকে দিনটা অনেক ইম্পর্টেন্ট, আজকে অনেক লোকও বেশি, কালকে সকালেও নাকি অনেক লোক আসবে প্রার্থনা করার জন্য। আমরা এখন যে মন্দিরে আছি এর ভিতরে সব কিছুই হচ্ছে গোল্ডের তৈরি, কিন্তু ওই জায়গাটায় ভিডিও করতে দেয়নি। এখন এই যে উপরের যে অংশগুলো এগুলো সবই গোল্ডের তৈরি, এই যে উপরের ফুলগুলো, ভিতরে আরো অনেক ছিল যেখানে ভিডিও করতে দেয়নি। এই যে এই ফুলগুলো সবই গোল্ডের তৈরি, এই মূর্তিগুলো। যাও 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 আগাও। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ক্যাফে নুয়েরা। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, আউটডোরে কোথাও কিছু করার অপশন নাই, সো গুগলে চেক করলাম খুব কাছেই, এই হেঁটে যেতে 250-300 মিটার দূরে অনেক হ্যাপেনিং একটা ক্যাফে আছে, ক্যাফে নুয়েরা। বিশেষ করে ইন্টেরিয়রটা অনেক ভালো, ফুডও নাকি ভালোই, রিভিউ দেখে তো তাই মনে হলো। সো লেটস চেক ইট আউট। যাও তোমরা যাও, আমি আসতেছি। এইমাত্র শুনলাম ওদের কাছে এত শব্দ সাধারণত থাকে না, আজকে নাকি একটা পার্টি হচ্ছে ওদের, অনেক লোকজন আসতেছে এবং লাইভ মিউজিক হবে, এই জন্য মিউজিকটা একটু বেশি লাউড। ভয় লাগতেছে, চলো 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 নামো। ঢুকে আসতেছিস কেন রে ভাই? এটা হচ্ছে শ্রীলঙ্কার অনেক ফেমাস ট্রেডিশনাল ডিশ। আমাদের অনেকটাও যে চিকেন পাস্তার মতো, বাট স্বাদ টোটালি ডিফারেন্ট, দেখতে লাগতেছে অনেক চিকেন পাস্তার মতো, কিন্তু ভালো খাওয়া যাচ্ছে। এটা আমাদের গাইড সাজেস্ট করছে যে এটা অনেকে অনেক ভালো, ওর পছন্দের খাবার, এই জন্য নেওয়া হয়েছে। এই যে কাছ থেকে দেখাই।